ফ্রেন্ডস, কথাই বলে ফেস ইজ দ্য মিরর অফ মাইন্ড, অর্থাৎ মুখই হলো আপনার মনের আয়না। একজন মানুষের মুখ দেখে অনায়াসে কিছুটা হলেও অনুমান করা যায় সে মানুষের মানসিক পরিস্থিতি কেমন রয়েছে। শুধুমাত্র মানসিক পরিস্থিতি নয়, বিজ্ঞান বলছেন যে এমন বেশ কিছু রোগ রয়েছে, সেই সমস্ত রোগ যদি আপনার শরীরে বাসা বেঁধে থাকে, সর্বপ্রথম সেই রোগের লক্ষণ আপনার চোখে মুখে প্রকট হয়। অতএব আমরা এটা বলতে পারি যে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে খুব ভালোভাবে যদি আপনার চোখ এবং মুখকে লক্ষ্য করতে পারেন, আপনিও অনুমান করতে পারবেন যে সেই সমস্ত রোগের লক্ষণ আপনার শরীরে রয়েছে কিনা। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 8 প্রকার শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্ত শারীরিক সমস্যার লক্ষণ সর্বপ্রথম আপনার চোখে মুখে প্রকট হয়। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং জেনে নেওয়ার চেষ্টা করুন আপনার চোখে মুখে প্রকট হওয়া কোন লক্ষণগুলি দেখলে আপনি সন্দেহ করতে পারবেন যে সেই সমস্ত রোগ আপনার শরীরে বাসা বেঁধেছে কিনা এবং আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করার প্রয়োজন রয়েছে কিনা। মনে করুন কোনো একজন মানুষ আপনাকে বলল, কি ব্যাপার, হঠাৎ করে দেখি তুই ফর্সা হয়ে গেছিস। এই বিষয়টাকে কমপ্লিমেন্ট না নিয়ে অবশ্যই আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মুখটাকে ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনি সত্যি সত্যিই ফর্সা হয়েছেন নাকি আপনার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। যদি আপনি আগের থেকে চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে বলে মনে করছেন, সেক্ষেত্রে অবশ্যই সন্দেহ করতে পারেন যে আপনার অ্যানিমিয়ার মতন সমস্যা রয়েছে বা আপনার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে। দেখুন, আগের থেকে যদি হঠাৎ করে আপনার স্কিন কালার পেল বা ফ্যাকাশে বর্ণের হয়ে যায়, বা যদি আপনার চোখের পাতার নিচের অংশ যদি ফ্যাকাশে বর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সন্দেহ করতে হবে যে আপনার হয়তো অ্যানিমিয়ার মতন সমস্যা রয়েছে। সেক্ষেত্রে সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট নামক বিশেষ এক ধরনের রক্ত পরীক্ষার মাধ্যমেই আপনি নির্ণয় করে নিতে পারবেন যে আপনার রক্তে হিমোগ্লোবিন, আরবিসি, ডাব্লিউবিসি এবং প্লেটলেটের কাউন্ট কত রয়েছে। যদি দেখছেন যে আপনি অ্যানিমিক হয়ে থাকেন বা যদি আপনার রক্তাল্পতার মতন সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনার সতর্কতা অবলম্বন করা প্রয়োজন রয়েছে। পরবর্তী যে সিমটমটির কথা বলবো সেটি হলো প্যাচি হেয়ার। হয়তো আপনারা লক্ষ্য করবেন এমন অনেক পুরুষ মানুষ রয়েছেন যাদের মুখের দাড়ির একটা পোর্শন উঠে গেছে, তার চারিপাশে দাড়ি রয়েছে কিন্তু পার্টিকুলার একটা পয়েন্টে দাড়িগুলি উঠে গিয়ে সেই জায়গাটি মসৃণ হয়ে গেছে। ঠিক একই সমস্যা আমাদের চোখের ভ্রুর মধ্যে, আমাদের মাথার চুলের মধ্যে এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়। দেখুন, এই প্যাচি হেয়ারের যে সমস্যা, এটিকে মেডিকেল সায়েন্সের ভাষাতে বলা হয় অ্যালোপেসিয়া অ্যারিয়েটা। এই অ্যালোপেসিয়া অ্যারিয়েটা বিশেষ এক ধরনের অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ বলতে আমরা কি বুঝি? আমাদের শরীরের যে ইমিউন সিস্টেম রয়েছে, সেই ইমিউন সিস্টেম ভুলবশত যখন আমাদের শরীরের কোনো একটি অঙ্গকে শত্রু ভেবে অ্যাটাক করে বসে এবং তার ফলে যে শারীরিক সমস্যার সৃষ্টি হয়, সেটিকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। এই অ্যালোপেসিয়া অ্যারিয়েটা যে সমস্যা, এক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম কি করে, আমাদের পার্টিকুলার ওই পয়েন্টের যে হেয়ার ফলিকেলগুলি রয়েছে, সেই হেয়ার ফলিকেলগুলিকে শরীরের শত্রু মনে করে এবং সেগুলিকে আক্রমণ করে, সেগুলিকে ড্যামেজ করে দেয়। তার ফলে এরকম ধরনের সমস্যা দেখতে পাওয়া যায়। আপনার যদি এই প্যাচি হেয়ার বা শরীরের বিভিন্ন জায়গার থেকে চুল উঠে যাওয়ার মতন সমস্যা আপনার লক্ষ্য হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ নেওয়ার প্রয়োজন রয়েছে। তার কারণ এই প্যাচি হেয়ার ছাড়াও এমন বেশ কিছু আমাদের শারীরিক সমস্যা রয়েছে, অর্থাৎ আপনার রুমেটয়েড আর্থ্রাইটিস, টাইপ 1 ডায়াবেটিস, এই সমস্ত শারীরিক সমস্যাগুলিও কিন্তু অটো ইমিউন ডিজিজ। বিজ্ঞান বলছেন যে আপনার শরীরে যদি কোনো এক প্রকারের অটো ইমিউন ডিজিজ স্টার্ট হয়, সেক্ষেত্রে অন্য প্রকারের অটো ইমিউন ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে। আবার এমন অনেক মহিলা দেখবেন, সেই সমস্ত মহিলাদের মুখের মধ্যে পুরুষদের মতন দাড়ি গজাতে দেখতে পাওয়া যায়। কথাটা শুনতে কিছুটা আশ্চর্যজনক মনে হলেও এমন অনেক মহিলা আপনি দেখতে পারবেন যে পুরো মুখে না হলেও মুখের বিভিন্ন স্থানে অল্প অল্প দাড়ির মতন চুল বের হতে থাকে। দেখুন, এই শারীরিক সমস্যাটি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের পিসিওডি অর্থাৎ পলিসিস্ট্রিক ওভারিয়ান ডিজিজের জন্য হয়ে থাকে। এই শারীরিক সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের রিপ্রোডাক্টিভ এজ এবং চাইল্ড বিয়ারিং ওমেনদের
মহিলাদের মধ্যে দেখতে পাওয়া যায়। সময় থাকতে যদি এই সমস্যার সমাধান আপনি না করেন, পরবর্তী ক্ষেত্রে গিয়ে অনিয়মিত ঋতুস্রাব বন্ধ হয়ে যাওয়া, তারপর আপনার সন্তানের জন্ম দিতে অক্ষমতা, আপনার মুখের মধ্যে ব্রণ ফুসকুড়ির মতো সমস্যা, দ্রুত গতিতে আপনার ওজন বৃদ্ধি হওয়া, এই সমস্ত সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। তবে মহিলাদের মুখের মধ্যে যদি এই দাড়ির মতন চুল গজাতে আপনি দেখছেন, তার মানেই যে সেই মহিলাটির পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়েছে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। তার কারণ মহিলাদের মধ্যে হরমোনাল ইমব্যালেন্স, মিনক্সিডিল, ডায়াজক্সাইড এবং সাইক্লোস্পোরিনের মতন মেডিসিন যদি আপনি কন্টিনিউ খেতে থাকেন। এছাড়া মহিলাদের মুখের মধ্যে চুল গজানোর আরও একটি কারণ হলো কিন্তু বংশগত কারণ। তাই এই সমস্ত কারণ না থাকা সত্ত্বেও যদি মহিলাদের মুখের মধ্যে চুল গজাতে দেখতে পাচ্ছেন, তাহলে অবশ্যই সতর্ক হবেন এবং সাথে সাথেই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। পরবর্তী যে লক্ষণটির কথা বলবো সেটি একটি তুচ্ছ লক্ষণ মনে করে বেশিরভাগ মানুষ অ্যাভয়েড করে যান। সেটি হলো ঠোঁট ফাটা। দেখুন, শীতের হাওয়া পড়ার সাথে সাথেই আবহাওয়ার মধ্যে জলীয় বাষ্পের মাত্রা যখন কমে যায়, যখন হাওয়া শুষ্ক হয়ে যায়, তখন কিন্তু এই ঠোঁট ফাটার মতন সমস্যা দেখতে পাওয়া যায়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু শীতকাল না থাকা সত্ত্বেও যদি প্রায়শই আপনার ঠোঁট ফাটছে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সন্দেহ করতে হবে যে আপনার ডিহাইড্রেশনের মতন সমস্যা চলছে। অর্থাৎ প্রতিনিয়ত আপনার যত পরিমাণ জল খাওয়া প্রয়োজন তার থেকে কম পরিমাণ জল আপনি খাচ্ছেন। আবার জ্যানথেলাজমাও এমন একটি সমস্যা যেটি আপনার চোখের পাতার কোণের মধ্যে দেখতে পাওয়া যায়। এই জ্যানথেলাজমা বলতে এই মুহূর্তে আপনারা ছবির মধ্যে যেমনটা দেখছেন, আমাদের চোখের পাতার কোণের দিকে যদি এই রকম ধরনের সাদা বা হলদেটে ধরনের দাগ আপনি দেখতে পান, সেটিকে বলা হয় জ্যানথেলাজমা। দেখুন, এই জ্যানথেলাজমা কিন্তু সর্বপ্রথম আপনার শরীরে প্রকট হতে পারে যদি আপনার রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বৃদ্ধি পেয়ে যায়। তাই যদি আপনার চোখের মধ্যে এই রকম ধরনের সমস্যা দেখছেন, তাহলে সাথে সাথেই আপনার লিপিড প্রোফাইল টেস্ট একবার করিয়ে নেবেন। তবে এ প্রসঙ্গেও আপনাদের বলতে চাই যে শুধুমাত্র রক্তে ট্রাইগ্লিসারাইড এবং কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলেই যে আপনার জ্যানথেলাজমার মতন সমস্যা দেখতে পাওয়া যাবে এমনটা কিন্তু কখনো না। অনেক সময়তেই বিনা কারণে, বংশগত কারণেও কিন্তু এই চোখের কোণের মধ্যে জ্যানথেলাজমার মতন সমস্যা দেখতে পাওয়া যায়। কিন্তু যখনই আপনার চোখের কোণে এই রকম ধরনের লক্ষণ আপনি দেখতে পাবেন, অবশ্যই একবার লিপিড প্রোফাইল টেস্ট করে নিয়ে আপনি নির্ণয় করার চেষ্টা করবেন যে আপনার রক্তে টোটাল কোলেস্টেরল, এলডিএল বা খারাপ কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কত রয়েছে, সেগুলি বৃদ্ধি পেয়েছে কিনা। পরবর্তী যে লক্ষণটির কথা বলবো সেটি হলো মোল বা তিল। দেখুন, যদি হঠাৎ করে আপনি খেয়াল করছেন যে আপনার মুখের কোনো জায়গাতে একটি তিল বা আঁচিল হয়েছে এবং কিছুদিনের মধ্যে আপনি নোটিস করছেন যে সেই তিল বা আঁচিলটি দ্রুততার সহিত বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে যে আপনার সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। তার কারণ যে সমস্ত তিল বা আঁচিলগুলি দ্রুত গতিতে বৃদ্ধি পায়, সেগুলি ক্যান্সারের লক্ষণও কিন্তু হতে পারে। তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। একটি আঁচিল বা তিল দেখে নিয়ে সেটি স্বাভাবিক নাকি অস্বাভাবিক, সেটির মধ্যে ক্যান্সারের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, এটা নির্ণয় আপনি অবশ্যই করতে পারবেন আজকের এই ভিডিও শোনার পরে। দেখুন, তার জন্য আপনাকে ABCDE এই 5টি লেটার আপনাকে মনে রাখতে হবে। A ফর অ্যাসিমেট্রিয়াল, অর্থাৎ আপনি যদি খেয়াল করছেন যে আপনার যে তিল বা আঁচিল রয়েছে তার মনে করুন অর্ধেকটা মসৃণ এবং অর্ধেকটা মনে করুন খসখসে ধরনের, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে। B ফর বর্ডার, আপনার যে তিল বা আঁচিল রয়েছে সে তিল বা আঁচিলের যে বর্ডার সেটি যদি মনে করুন আপনার অমসৃণ হয়ে থাকে, খচখচে হয়ে থাকে বা এবড়ো খেবড়ো টাইপের যদি আপনার সেই আঁচিল বা তিলটি দেখতে হয়, সেটিও কিন্তু আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। সি ফর কালার, আপনার তিল বা আঁচিলের কালার যদি 2 বা তার থেকে বেশি হয়ে থাকে, অর্থাৎ মনে করুন সেই আঁচিল বা তিলের অর্ধেকটা কালো, অর্ধেকটা বাদামি বর্ণের, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। ডি ফর ডায়ামিটার, আপনার মুখের বা শরীরের যে কোনো জায়গার আঁচিল বা তিল যত বড়ই হোক না কেন, তার আকার কিন্তু কখনো মটর কলাইয়ের দানার থেকে বড় কিন্তু হতে পারে না। বিজ্ঞানীরা বলছেন যে আঁচিল বা তিলের ডায়ামিটার কখনো কিন্তু 6 mm এর থেকে বেশি হতে পারে না যদি সেটি স্বাভাবিক হয়ে থাকে। অ্যান্ড লাস্ট, ই ফর ইভলভিং,
অর্থাৎ মনে করুন আপনি খেয়াল করলেন যে আপনার তিলের আকার বা আকৃতি খুব দ্রুততার সহিত পরিবর্তন হচ্ছে, অর্থাৎ 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই সেই আঁচিল বা তিলটির নোটিসেবল চেঞ্জেস আপনি দেখতে পাচ্ছেন। এটি কিন্তু অবশ্যই একদমই অ্যাভয়েড করবেন না, সাথে সাথেই চিকিৎসকের সাথে পরামর্শ করুন। কিন্তু যদি ABCDE এই 5টি লক্ষণের মধ্যে কোনো একটি লক্ষণও আপনার তিল বা আঁচিলের মধ্যে না থেকে থাকে, সেক্ষেত্রে চিন্তার কিছু নেই, ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। দেখুন, কোনো মানুষের যদি হঠাৎ করে মুখ বেঁকে যায় এবং সে চেষ্টা করেও যদি সে মুখটিকে সোজা করতে না পারে এবং সে মানুষটি যদি খেয়াল করতে থাকে যে তার শরীরের একটা সাইড ধীরে ধীরে অবশ হতে শুরু করেছে, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সে মানুষটিকে হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। হতে পারে সেই মানুষটির ব্রেন স্ট্রোক হয়েছে। যে কোনো মানুষের ব্রেনের মধ্যে যদি শিরা ছিঁড়ে গিয়ে থাকে বা শিরাতে যদি রক্ত চলাচলে বাধার সৃষ্টি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এরকম ধরনের সিমটম দেখতে পাওয়া যায়। পাফি আইস বা চোখের নিচের অংশ যদি ফুলে গিয়ে থাকে, এটিও কিন্তু আপনার শারীরিক বড়সড় সমস্যার লক্ষণ হতে পারে। দেখুন, আপনার যদি হঠাৎ করে বড়সড় কোনো কিডনির সমস্যা হয়ে থাকে, আপনার যদি হার্ট প্রবলেম হয়ে থাকে বা যদি আপনার বড়সড় কোনো লিভারের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার চোখের পাতার নিচের অংশ ফুলে যেতে পারে, সেখানে জল জমতে পারে। এই লক্ষণ দেখলেই যে এই সমস্ত রোগ হয়েছে এটা ভেবে বসার কিছু নেই। আপনাদের জানিয়ে দিতে চাই যে এই সমস্ত রোগ ছাড়াও আপনার চোখের পাতার নিচের অংশ ফুলতে পারে যে সমস্ত কারণগুলির জন্যে, সেগুলি হলো সর্বপ্রথম যদি আপনি লবণ জাতীয় খাবার বেশি বেশি মাত্রাতে খেয়ে থাকেন, সেক্ষেত্রে এই সমস্ত লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। যদি পর্যাপ্ত মাত্রাতে আপনার ঘুম না হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের কারণেও কিন্তু এই পাফি আইজের মতন সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এছাড়া এমন অনেক মানুষ রয়েছেন যাদের বংশগত কারণেও কিন্তু চোখের নিচের পাতার অংশ ফোলা থাকে। এই সমস্ত কারণগুলি ছাড়াও যদি হঠাৎ করে বেশ কিছুদিন ধরে আপনি খেয়াল করছেন যে আপনার চোখের পাতার নিচের অংশ ফুলে রয়েছে এবং দেখলে মনে হচ্ছে যে সেই সমস্ত জায়গাতে জল জমে রয়েছে, তাহলে কিন্তু আর দেরি না করে তাড়াতাড়ি চিকিৎসকের সাথে পরামর্শ করুন। ফ্রেন্ডস, আমি এতক্ষণ ধরে যে সমস্ত লক্ষণগুলির কথা বললাম, সেই লক্ষণগুলি যদি আপনার মুখে চোখে প্রকট হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করুন এবং নির্ণয় করে নেওয়ার চেষ্টা করুন যে কোনো শারীরিক সমস্যা আপনার শরীরে সৃষ্টি হয়নি তো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন বা যদি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।